আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক, অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে কিন্তু হচ্ছে যে তোমাদের প্রাথমিক ভর্তি নিশ্চয়নের জন্য ৳১০,০০০ পেমেন্ট, এটা শেষ দিন। তো এই মুহূর্তে যদি বলি যে তোমরা একটু ২ টা জিনিস চেক করবা। প্রথমত হচ্ছে তোমার পেমেন্ট করা হয়েছে কিনা? কারণ অনেকেই হয়তো তোমার দোকানে গিয়ে হচ্ছে পেমেন্ট করেছে। তো তোমরা কি করবা? তোমরা হচ্ছে লগইন করে তোমরা দেখে নিবা যে তোমাদের পেমেন্টটা সম্পূর্ণ হয়েছে কিনা। ২ নাম্বার যে কাজ সেটা হচ্ছে যে একটা পেমেন্ট স্লিপটি কিন্তু আ আ যে লগইন করার পরে হচ্ছে ড্যাশবোর্ড থেকে ডাউনলোড করা যায়। তো তোমরা হচ্ছে এটাও দেখে নিবা যে হচ্ছে তোমাদের পে স্লিপটা ডাউনলোড করা আছে কিনা। কারণ ভর্তির সময় এই ২ টা জিনিস খুব বেশি ইম্পোর্টেন্ট। তো আজকের ভিডিওতে কথা বলবো হচ্ছে ২ টা বিষয় নিয়ে। একটি হচ্ছে অটো মাইগ্রেশন এবং হচ্ছে অপেক্ষমান তালিকা থেকে ভর্তি প্রক্রিয়া। সো এটা নিয়ে হচ্ছে আমি অপেক্ষমান তালিকা নিয়ে অনেক ভিডিও বানাইছি। এগুলো তোমরা হয়তো অনেকে দেখেছো বা অনেকে দেখো নাই। বাট আজকে একটু ডিফারেন্ট স্টাইলে বলবো। কারণ হচ্ছে অনেকগুলো বিষয় দেখলাম যে অনেকের কাছে ভিডিও দেখার পরেও কনফিউশন থেকে যায়। সেই সকল বিষয় নিয়ে কথা বলবো। তো প্রথমত আসি যে অটো মাইগ্রেশন নিয়ে একটু বলি। ঠিক আছে? তো তোমরা যখন পেমেন্ট করেছো তখন কিন্তু একটা অপশন ছিল যে আপনি কি আপনার মাইগ্রেশন অফ করতে চান? মানে অফ করতে চান, মানে বন্ধ করতে চান। যারা হচ্ছে ইতিমধ্যে হাটা প্রেস করেছো, তাদের কিন্তু অটো মাইগ্রেশন বন্ধ হয়ে গেছে। তার মানে এইটা খোলার আর কোনো অপশন নাই। কোনো ধরনের অপশন নাই। কারণ এটা শুধুমাত্র একবারই বন্ধ করা যায়। এটাকে আর চালু করা যায় না। ঠিক আছে? আর যারা এই কাজটা করোনি, একটু তারা খুব কেয়ারফুলি আজকে দেখে নিবা। আজকে পর্যন্ত দেখে নিবা যে ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে? লগইন করে তারপর দেখে নিবা। এখন এই অটো মাইগ্রেশন বিষয়টা হচ্ছে আমি অনেক মানে একটু লম্বা করে বলবো। হয়তো শর্ট করে বললে হয়তো বা তোমাদের অনেকের হয়তো প্রশ্ন থেকে যাবে। তো আমি চাই না যে আর কোনো প্রশ্ন থাকুক। তো অটো মাইগ্রেশনটা কিভাবে হয়ে থাকে? ধরো আমি যদি বলি ১ থেকে নিয়ে একটা সিরিয়াল যদি করি যে একবারে ৫০ নাম্বার পর্যন্ত বা হচ্ছে ৩৫ নাম্বার পর্যন্ত। ঠিক আছে? ১ থেকে নিয়ে ৩৫ নাম্বার পর্যন্ত। তো মাঝখানে তো তোমার ২০ আছে, মাঝখানে ১০ আছে, মাঝখানে ৫ আছে কিনা? মাঝখানে ২৫ আছে, তারপর তো ৩৫ হয়েছে, মানে ১, ২, ৩, ৪ এরকম ভাবে গেছে, তাই না? তো তোমাদের এখনো হয়তো প্রথম যে ভর্তি প্রক্রিয়াটা যারা সাবজেক্ট চয়েস দিয়েছিল সবাইকেই হচ্ছে এখানে সাবজেক্ট দিয়েছে। মানে যারা হচ্ছে মেরিট লিস্টে ছিল। এখন অনেকেই হয়তো অন্য জায়গায় ভর্তি আছে। তোমরা হচ্ছে বিভিন্ন গ্রুপগুলোতে একটু দেখবা যে তারা হচ্ছে বলতেছে যে ভাই এটা ভালো হবে নাকি ওটা ভালো হবে। মানে এরকম সংখ্যাটা অনেক বেশি। সো এরকম অনেক শিক্ষার্থী আছে যারা হচ্ছে এক জায়গা থেকে ভর্তি আছে, বাট আবারও হচ্ছে কৃষি গুচ্ছ পরীক্ষা দিয়েছিল, কিংবা হচ্ছে অন্য জায়গায় চান্স হয়েছে, আবার কৃষি গুচ্ছ চান্স হয়েছে। তো এরকম সংখ্যা যারা হচ্ছে এরকম সংখ্যা অনেক রয়েছে। এদের মধ্য থেকে যারা টাকা জমা দেবে না তাদেরকে বাদ রেখে পরবর্তীতে যারা শুধুমাত্র টাকা জমা দিয়েছে তাদের একটা মাইগ্রেশন হবে, যেটাকে আমরা বলতেছি প্রথম মাইগ্রেশন। এবং এই মাইগ্রেশন হওয়ার পরবর্তীতে আবার একটা বিষয় হবে, সেটা হচ্ছে অপেক্ষমান তালিকা থেকে ভর্তি নেবে। ঠিক আছে? তো মাইগ্রেশন হবে, অপেক্ষমান তালিকা থেকে ভর্তি নেবে, এবং মাইগ্রেশনটা যেভাবে হবে, ধরো তোমার ৩৫ নাম্বার আসছে, কখনো এই ৩৫ থেকে মানে ৩৪, তারপর হচ্ছে ৩৩ এরকম আসবে, বিষয়টা এরকম না। তোমার পজিশন অনুযায়ী, আমি আবার বলতেছি, তোমার পজিশন অনুযায়ী যে পজিশনে আছো, তুমি যেভাবে চয়েস দিয়েছো, চয়েস এবং পজিশন অনুযায়ী ধরো তুমি হচ্ছে খুলনাতে কৃষি পেয়েছো, সাপোজ, হ্যাঁ, খাও খাওতে কৃষি পেয়েছো, এগ্রি পেয়েছো, কত নাম্বার পজিশনে যায়? ধরো তোমার পজিশন ছিল হচ্ছে ৩২০০, সাপোজ, হ্যাঁ, ৩২০০। এখন এই ৩২০০ পজিশন দিয়ে খুলনাতে কৃষি পেয়েছো। ঠিক আছে? এবং এইটা হচ্ছে তোমার ছিল ২৫ নাম্বারে, সাপোজ হচ্ছে ২৫ নাম্বারে। এখন এই ৩২০০ নাম্বার থেকে এর পরবর্তীতে তোমার হচ্ছে ধরো বাকৃবিতে ফুড চয়েস দেওয়া আছে, এটা ছিল তোমার ৩ নাম্বারে। তো সরাসরি একবার এই যে এখান থেকে সরাসরি এখানে চলে আসবে ফুডে। ঠিক আছে? ফুডে, মানে আমি তোমাদেরকে যে জিনিসটা বোঝাতে চেষ্টা করতেছি সেটা হচ্ছে যে মাইগ্রেশন প্রসেসটা কখনোই মানে এক ধাপ ধাপ উপরে ওঠে এরকম না। তোমার পজিশন এবং হচ্ছে সাবজেক্ট চয়েস অনুযায়ী তোমার সর্বোচ্চ উপরে উঠবে। বুঝতে পারছো? তো এরকম ভাবে তোমার একটা মাইগ্রেশন হবে, যেটা হচ্ছে ফার্স্ট মাইগ্রেশন। এবং এরপর পরই কিন্তু অপেক্ষমান তালিকা থেকে ভর্তি নেবে, এবং এই জন্য তোমাদেরকে বললাম যে অপেক্ষমান তালিকা থেকে ভর্তি। তো আশা করি অটো মাইগ্রেশন বুঝছো। তো যারা অফ করে ফেলছো তাদের দুর্ভাগ্য, কারণ তোমাদের আর অন করার সুযোগ নাই। ঠিক আছে? অন করার কোনো ধরনের সুযোগ নেই। এখন আসো অপেক্ষমান তালিকা থেকে ভর্তি প্রক্রিয়াটা এটা কিরকম হবে? এটা কি ধীরগতি নাকি হচ্ছে এটা অনেক সময় লাগবে? এটা নিয়ে অনেকের প্রশ্ন ছিল। অপেক্ষমান তালিকা দেখো, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, এই ৩ টা ধাপে, আবার খেয়াল করো, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এই ৩ টা ধাপে শুধুমাত্র যারা হচ্ছে প্রথমে ৳১০,০০০ পেমেন্ট করবে। ঠিক আছে? আস্তে, 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 আস্তে ওই যে যারা করবে না তাদেরকে বাকি রেখে সামনের দিকে যতগুলো সিট ফাঁকা থাকবে ওদেরকে আবার সুযোগ দিবে। তাহলে মানে দেখো, যারা ভর্তি আছে এদের মাইগ্রেশন হয়ে উপর দিকে উঠতেছে, যে সিটগুলো ফাঁকা হচ্ছে সেগুলো হচ্ছে অপেক্ষমান তালিকা থেকে ভর্তি নিচ্ছে। তো এরকম ভাবে প্রথমে হচ্ছে খুব বেশি সিট ফাঁকা হবে না, সর্বোচ্চ পরিমাণ ১০০,
150, 200 প্রথম মাইগ্রেশনে 200 পর্যন্ত যাবে সর্বোচ্চ। এরপরে যাবে খুবই কম, এরপরে আরো 100 আগাবে, এরপরে আরো কম যাবে, এরপর 50 আগাবে। ঠিক আছে, এরপরে মোটামুটি ভাবে একটা ভর্তি প্রক্রিয়ার জন্য মানে মোটামুটি একটা শিক্ষার্থী ভর্তি হয়ে যাবে। সো এদেরকে নিয়ে হচ্ছে চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে এবং এগুলা কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটিতে হবে, মানে যে যে ইউনিভার্সিটি চান্স পেয়েছে সেই ইউনিভার্সিটিতে। এখন এইখানে অনেকেরই একটা প্রশ্ন থাকে, ভাই আমার যদি ভর্তি হওয়ার পরে মাইগ্রেশন হয় তাহলে আমি কি করব? তোমার আর কিছু করতে হবে না, তুমি জাস্ট ভর্তি হয়েছো, একবার কাগজপত্র জমা দিছো, যে কোনো জায়গায় দিছো, দিছো তো দিছোই। এর পরবর্তীতে যা কাজ সব বিশ্ববিদ্যালয়ে, অর্থাৎ তোমার কোনো কাজ নাই, সবকিছু বিশ্ববিদ্যালয় করবে। যদি তোমার পরিবর্তন হয়ে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে যায়, সেখানে যদি টাকা লাগে ভর্তি মানে একবারে শেষে যখন তুমি ক্লাস শুরু করবা তখন হচ্ছে তুমি টাকা দিবা। আর যদি তোমার কম টাকা লাগে তাহলে হচ্ছে টাকা ফেরত পাবা। এটা অনেক পরবর্তীতে কাগজপত্র কারা নিবে, কর্তৃপক্ষ নিবে, তোমার কিছু করতে হবে না। তো ফাইনাল ভর্তি প্রক্রিয়া নিবে তৃতীয় ধাপ শেষে। সো এর পরবর্তীতে কাগজপত্র জমা দিতে যেই হচ্ছে সব থেকে বড় সমস্যাটা হবে, সেটা হচ্ছে যে এখানে যে ম্যাক্সিমাম শিক্ষার্থী ব্যর্থ হবে কাগজপত্র জমা দিতে। ঠিক আছে, এখানে ম্যাক্সিমাম শিক্ষার্থী ব্যর্থ হবে এবং এখানে অনেক সংখ্যক সিট ফাঁকা থাকবে। এর পরবর্তীতে অর্থাৎ চতুর্থ যে অবক্ষণ তালিকা ভর্তি প্রক্রিয়া, এখান থেকে একটা বড় ধাক্কা দিয়ে সামনের দিকে যাবে এবং এই সংখ্যাটা ধরো যদি এই তৃতীয় পর্যন্ত 500 পর্যন্ত যায়, তাহলে চতুর্থতে যা হচ্ছে তাহলে চলে যাবে একবারে 1200 থেকে 1500 পর্যন্ত। ঠিক আছে, এরপরও সিট ফাঁকা থাকবে। ঠিক আছে, অনেকে ভর্তি ক্যান্সেল করবে, ফাঁকা থাকবে ক্যান্সেল করবে, তো ওগুলোর মাইগ্রেশন হবে, আবার অবক্ষণ তালিকা থেকে নেবে। এরকম ভাবে ধরো ষষ্ঠ সপ্তম পর্যন্ত যাবে। যাওয়ার পরবর্তীতে শেষে যে অপেক্ষণ তালিকা অর্থাৎ একটা গণবিজ্ঞপ্তি হয়, সেই জায়গাতেই হচ্ছে সব থেকে বেশি দূর পর্যন্ত যাবে। তো আশা করি তোমরা অটো মাইগ্রেশন এবং অপেক্ষণ তালিকাটা বুঝতে পারছো। যারা হচ্ছে অপেক্ষণ তালিকা আছো তোমরা রেগুলার খোঁজ খবর রাখবা, রেগুলার। ঠিক আছে, এখানে অনেকগুলো বিষয় আছে। কখনো কখনো এমন অপশন থাকে যে আপনি কি ভর্তি হতে ইচ্ছুক কিনা। ঠিক আছে, এরকম অপশন দিয়ে চালু করে আপনি যদি ওইখানে ইয়েস না চাপো তাহলে কিন্তু পরবর্তী ভর্তি প্রক্রিয়ার জন্য বিবেচিত হবে। ঠিক আছে, তো আশা করি আমাদের যে পেজগুলো আছে, যে চ্যানেলগুলো আছে, সবগুলোতেই হচ্ছে আমরা সুন্দর করে আপডেট দিব। সেই আপডেটগুলো তোমাদের খুব বেশি কাজে লাগবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।